কিছু নিয়ম আছে। নিয়মগুলো কেন না, প্রথম দিন ফাইনাল মানে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই হওয়ার পরের দিন ফাইনালটা কেন করা হয়? কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন বা রেসলিং অ্যাসোসিয়েশন এরাও জানে যে বহু প্লেয়ার তারা নিজেদের পাওয়ারটাকে সেম রেখে ওজন কমিয়ে কম রাউন্ডে ঢুকতে চায়, কম সেগমেন্টে। এবার তাদেরকে যদি ২ দিন ৪ দিনের সময় দিয়ে দেওয়া হয়, মানে কোয়ালিফাই হওয়ার পর ফাইনাল খেলতে সময় দিয়ে দেওয়া হয়, তাহলে এই ৪ দিনের মধ্যে তারা আবার যথারীতি খাবার খাবে, ওজনটাকে একটু বাড়িয়ে ক্ষমতা বাড়াবে, পাওয়ার বাড়িয়ে নেবে, নিয়ে আবার ঠিক ফাইনালের আগে ঠিক যেভাবে হোক ওজনটাকে কমিয়ে ফেলবে। ভিনেশ ফোগাত। ভিনেশ ফোগাত সম্বন্ধে মোটামুটি কম বেশি সবাই জানেন যে ২০২৪ যে প্যারিস অলিম্পিক্স হচ্ছিল, তার ৫০ কেজি যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টের রেসলিংয়ে তিনি ফাইনালে নামতে পারেননি। কেন না, ফাইনালে নামার আগে সকালবেলা তার বডি ওয়েট করা হয়েছিল এবং ১০০ গ্রাম বেশি থাকার জন্য ওই সেগমেন্টে তিনি পার্টিসিপেট করতে পারলেন না। ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে বাতিল ঘোষণা করেছে, অর্থাৎ অযোগ্য, এবং যার জন্য সেমিফাইনালে তিনি যাকে হারিয়েছিলেন সেই পার্টিসিপেন্ট ফাইনাল খেলতে পারবেন, অর্থাৎ তিনি সিলভার বা গোল্ড জিতবেন। এটা নিয়ম। এবার কথায় আসি যে এই কাণ্ডটা কেন হলো। কাণ্ডটা হচ্ছে যে ওয়ার্ল্ড রেসলিং অ্যাসোসিয়েশন বা আইও এর, অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে রেসলিং ডিপার্টমেন্টে যে যখন খেলে প্রথম দিনে তাকে যোগ্যতা অর্জন, দেন সেমিফাইনাল, হিট বা কোয়ার্টার ফাইনাল, এই সমস্ত খেলাগুলো হয়। আর সেকেন্ড দিন অর্থাৎ পরের দিনেই ফাইনালটা হয়। কেন এটা করা হয় না, কারণ হচ্ছে এখানে কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো অত্যন্তই কঠিন নিয়ম। সেটা হচ্ছে যে এখনকার দিনে যে মডার্ন যে স্পোর্টস মেডিসিন বলুন বা স্পোর্টস অ্যাথলিটসরা সবসময় ট্রাই করে যে নিজেদের বডি ওয়েটটাকে কমাবো, বডি ওয়েটটা কমাবো কিন্তু পাওয়ারটা বাড়াবো। এতে সুবিধাটা কি হয়, কম ওয়েটের যে কোনো পার্টিসিপেন্টকে সহজেই হারানো সম্ভব হয়। তর্কের খাতিরে যদি আমি এখানে আসি, এই যে ফোগাত আছেন হরিয়ানা থেকে, যিনি খেলছিলেন এবছর, তার ওজন ছিল ৫৭ কেজি, ৫৭-৫৮-র মধ্যে থাকতো। এবার ৭ মাস আগে, অলিম্পিক শুরুর ৭ মাস আগে বাইরে থেকে সরকারি খরচে, মানে সরকার যথেষ্ট তাকে তার পেছনে কস্ট করতো, প্রায় ৭০ লাখ টাকা খরচ করেছে নাকি ১ বছরে অলিম্পিকের প্রিপারেশনের জন্য, যেটা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেছেন যে প্রায় ৭০ লাখ টাকা খরচা করা হয়েছে। সেখানে বাইরে থেকে অস্ট্রিয়া থেকে, মোস্ট প্রবাবলি অস্ট্রিয়া থেকে একজন কোচ আনা হয়েছিল, এবং এই কোচ তার বডি ওয়েট কমাতে শুরু করেন। এই বডি ওয়েট কমানোর নিয়ম কি হচ্ছে না, আমাদের শরীরে মোটামুটি 70% জল থাকে। এই জলটাকে প্রথমে আস্তে আস্তে কমানো হবে। জল কমালে অটোমেটিক সোডিয়াম লেভেলও কমাতে হবে। সোডিয়াম লেভেল কমাতে থাকলে বডি ওয়েট কমতে থাকবে। আবার বেশি সোডিয়াম কমে গেলেও হাইপারমেট্রিয়া হয়ে যেতে পারে, সেই জন্য মেনটেন করতে হবে। এরপর তার সাথে কি করা হচ্ছে, ডায়েট সেইভাবে কন্ট্রোল করা হয়। এই বডি ওয়েটটাকে কমাতে কমাতে ৫০-এ নিয়ে আসা হয়। যখন তিনি এই বছর রেসলিংয়ে নামেন অলিম্পিক্সে, তখন তার ওজন ছিল ৪৯ কেজি ৯০০ গ্রাম, অর্থাৎ ৫০ কেজির থেকে ১০০ গ্রাম কম। এবার প্রথম দিনে যখন এই সেমিফাইনাল বা কোয়ালিফাই এই খেলাগুলো হয়ে যায়, তারপর ওই দিনকে তিনি কিছু ফুড ইনটেক করেছিলেন। এবার ইউজুয়ালি কি হয়, এই সব প্লেয়ারদের ক্ষেত্রে জলটা ভীষণ ইম্পর্টেন্ট প্যারামিটার, মানে জল কম খেতে হয়। এবার সেই দিন কি হয়েছে, ৩টে রাউন্ড খেলা হয়েছে, খেলার পর শরীরে তো এমনি একটা ক্লান্তি ভাব থাকবে, তো ন্যাচারালি উনি কিছু খাবার দাবার, প্রোটিন, জল এগুলো ইনটেক করাতে ফট করে তার ওজন ২ কেজি ৭০০ বেড়ে গেছিল, ৫২ কেজি ৭০০। অ্যাকচুয়ালি ২ কেজি ৮০০ বেড়েছিল। এবার অনেকে ভাবছে যে এটা কি করে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব। এটা সম্ভব এই কারণে, যেহেতু একটা ৫৭ কেজির পার্সনকে কমাতে 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 বা ৪৯-৯০০-তে আনা হয়েছিল। তারপর সে ৩টে রাউন্ড খেলেছে, ৩টে খেলা খেলেছে। খেলার পর কি হয়, বডি এমনি ক্লান্ত আছে, তো তিনি কিছু খাবার দাবার করেছিলেন। করতে কি হয়, ফট করে শরীর মানে খাবার চায়, তো তা সেরকম খাবার চায়, জল চায়, বেড়ে গেছিল ওজনটা। তখন তিনি রাত্রিরে ওয়েট করে দেখেন সেটা ৫২ কেজি ৭০০ হয়ে গেছে। সারা রাত্রির তিনি ওয়ার্কআউট করেছেন, ঘাম ঝরিয়েছেন। এবার বেশি মাত্রায় ঘাম ঝরালে আবার সোডিয়াম ফল করবে, সেই জন্য গরম জলে স্নান করেছিলেন, সোনাবাত। সোনাবাত কি হয়, গরম ফুটন্ত নোনা জলে স্নান করতে হয়, তাতেও বডি ওয়েট কিছুটা কমে, সোয়েট হয়। মানে তখন একটা টাইমে দৌড়াদৌড়ি করলে আর সোয়েট হয় না, তখন সোনাবাত নিতে হয়। চুল কেটেছিলেন, তাতেও দেখা যাচ্ছে ওজন নামছে না, তখন শরীর থেকে রক্ত বের করে নেওয়া হয়, প্লাজমাটা বের করে নেওয়া হয়, তাতেও দেখা গেল ৫০ কেজি ১০০ হয়েছে। দ্যাটস ওয়াই ফাইনালে নামার আগের মুহূর্তে তিনি জানতেই পেরেছিলেন যে তার ওয়েটটা বেড়েছে, এবং সেটা ওয়েট কমানোর অনেক চেষ্টা করা হয়েছিল।
কিছু নিয়ম আছে। নিয়মগুলো কেন না, প্রথম দিন ফাইনাল মানে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই হওয়ার পরের দিন ফাইনালটা কেন করা হয়, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন বা রেসলিং অ্যাসোসিয়েশন এরাও জানে যে বহু প্লেয়ার তারা নিজেদের পাওয়ারটাকে সেম রেখে ওজন কমিয়ে কম রাউন্ডে ঢুকতে চায়, কম সেগমেন্টে। এবার তাদেরকে যদি 2-4 দিনের সময় দিয়ে দেওয়া হয়, মানে কোয়ালিফাই হওয়ার পর ফাইনাল খেলতে সময় দিয়ে দেওয়া হয়, তাহলে এই 4 দিনের মধ্যে তারা আবার যথারীতি খাবার খাবে, ওজনটাকে একটু বাড়িয়ে ক্ষমতা বাড়াবে, পাওয়ার বাড়িয়ে নেবে, নিয়ে আবার ঠিক ফাইনালের আগে ঠিক যেভাবে হোক ওজনটাকে কমিয়ে ফেলবে। সেই জন্য তারা এটা খুব স্ট্রিক্টলি ফলো করে। এই ব্যাপারে আমি একটু অবাক হলাম বা দেখেও ভালো লাগলো, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত তার সাথে কন্ট্যাক্ট করেছিলেন। পিটি ঊষা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তার সাথে কন্ট্যাক্ট করেছিল যে ব্যাপারটা কি হলো জানতে। এই যে সরকার যে প্রত্যক্ষভাবে যে কমিউনিকেশন রাখা, তাদের টেক কেয়ার করা, এইগুলো হয়তো বর্তমান সময়ে করছে, দেখেও ভালো লাগছে। কেন সরকার কিন্তু আলটিমেটলি পৃষ্ঠপোষক, তাদেরকে দায়িত্ব সহকারে একটা খেলোয়াড় তৈরি করা এবং তাদের সাথে কমিউনিকেট করলে তারাও বুস্ট আপ হয় ইন ফিউচারে। একটা জিনিস খারাপ লাগলো যে এই ভিসেন ফোগাট যেটা বলেছেন, এটাই তার লাস্ট অলিম্পিক্স, যেহেতু কোয়ালিফাই করতে পারলো না, তাই অযোগ্য প্রার্থী হিসেবে তার র্যাঙ্কিংটা একদম নিচে চলে আসবে এবং এই বছরই তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করলেন, অবসর নিলেন খেলা থেকে। 2016 সালে প্রথম অলিম্পিক রিও অলিম্পিকে পার্টিসিপেট করেছিলেন, কমনওয়েলথে 2টো সোনা জিতেছেন, এশিয়ানে সোনা জিতেছেন। এরপর টোকিওতে সেরকম একটা কিছু করতে পারেননি, চোট ছিল বলে টেনিস এলবোতে। তারপর তিনি আবার ফিরে আসেন এবং অলিম্পিকে সবাই ধরেইছিল এবছর সোনা বা সিলভার জিতবেনই, কিন্তু শেষমেশ সেটা হলো না, কপাল খারাপ। বাট আলটিমেটলি তিনি যে বেঁচে আছেন এটাই বড় বিষয়। কেন একটা প্লেয়ার নিজের রক্তকে পর্যন্ত নিংড়ে নিচ্ছে শুধু ওজন কমিয়ে এই খেলাটা খেলার জন্য, তাহলে বুঝতে পারছেন যে এখনকার দিনে ডোপিংটা বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে খেলোয়াড়রা নিচের সেগমেন্টে খেলে সেখান থেকে পদক জেতার জন্য কত কিছু করছে। আমরা হয়তো ভাবছি যে সিলভার জিতলো, আমরা হয়তো ভাবছি একটা গোল্ড জিতলো কি ব্রোঞ্জ জিতলো, আবার ভাবছি যে ভারত কিছুই করতে পারছে না। কিন্তু যতটা আমরা ভাবি ততটা সহজ নয়, সত্যি খুব কঠিন বিষয়টা, অত্যন্ত কঠিন বিষয়। যাই হোক, এই ভিসেন যে প্লেয়ারটি রয়েছেন ফোগাত, তিনি যে সবার মনে জায়গা করতে পেরেছেন এটা একটা বড় বিষয়। আজ থেকে কয়েক বছর আগেও সুনীল কুমার 60 গ্রামের জন্য কোয়ালিফাই করতে পারেনি, এরকম ছিটকে গেছিলেন। ভালো লাগলো এটা দেখে যে সবাই ওনাকে সাপোর্ট করছেন এবং পরবর্তী সময়ে তিনি আপকামিং প্লেয়ারদেরকে যথেষ্ট মোটিভেট করুন, ট্রেনিং দিন, এটাই চাইব। স্টে টিউন অন মং স্টোরিজ।